সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসন ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট স্ট্রেট লাইনস চ্যাপ্টারের দ্বিতীয় লেসন। এই লেসনে 6টি রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করা হবে। প্রশ্নটাতে বলেছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এই সরলরেখার ঢাল হচ্ছে tan 60 সমান √3। তো যেসব রেখার ঢাল হচ্ছে √3 সেই সব রেখার যে ফ্যামিলি সেটার সাধারণ সমীকরণ হচ্ছে y = √3x + c। এখন এটাকে ax + by + c আকারে নিয়ে আসো, তাহলে দাঁড়াবে এই। তো অরিজিন থেকে এই রেখার দূরত্বের যে সমীকরণ সেখানে জাস্ট মান বসাও, তাহলে d পাওয়া গেল অ্যাবসলিউট ভ্যালু অফ c/2। এটা সমান তো 4 দেয়াই আছে, জাস্ট পেয়ে যাবে c সমান ±8। অর্থাৎ দুইটি সরল রেখার সমীকরণ পাওয়া গেল। একটা হচ্ছে y = √3x + 8 আর একটা হচ্ছে y = √3x - 8। তো এটাই হচ্ছে উত্তর। প্রশ্নটাতে বলেছে y = x রেখার সাপেক্ষে p 5, 6 বিন্দুর প্রতিচ্ছবি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বুয়েটের এডমিশন টেস্টে অঙ্কটা এসেছিল 2001-2002-তে। তো y = x সরল রেখার এক পাশে একটা বিন্দু যদি থাকে xy, তাহলে এই বিন্দুর প্রতিচ্ছবি বিন্দু অবশ্যই এই রেখার সাপেক্ষে সমান হবে yx। জাস্ট x এর বদলে y, y এর বদলে x হয়ে যাবে। এই বিষয়টা জানা থাকলেই অঙ্কটা একেবারে সহজ। এত সহজ অঙ্ক আসারই কথা না। এখন এখানে একটা কনফিউশন সৃষ্টি করার একটা বিষয় আছে যে y = x সরল রেখার যে কোনো একটা চলক বিন্দুকে আমরা বলছি xy। তো এই সরল রেখার বাইরের একটা বিন্দু এটা, তো সেটাকেও কি xy বলবো? বললে আসলে কোনো সমস্যা নেই, কিন্তু ভালো হয় এটাকে যদি x1 y1 বলা হতো, কারণ এটা নির্দিষ্ট বিন্দু, এটা তো চলক বিন্দু না। এই বিন্দুটাই হচ্ছে এইটা। তো যাই হোক, p' যদি হয় p এর প্রতিচ্ছবি বিন্দু এবং এটার স্থানাঙ্ক যদি হয় x', y', তাহলে p' সমান হবে 6, 5। p হচ্ছে 5, 6, p' হবে 6, 5। অঙ্কটা এতই সিম্পল। এটাই হচ্ছে উত্তর। প্রশ্নটাতে বলেছে x cos আলফা প্লাস y sin আলফা সমান p রেখাটি x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। আলফাকে চলরাশি বিবেচনা করে দেখাও যে a b এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ p² × x² + y² সমান 4x² y²। ভালো অঙ্ক। প্রথমে আমরা বের করি এই রেখাটি x অক্ষ এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ a আর b এর স্থানাঙ্ক বের করি। তো a বের করতে হলে y সমান 0 বসাতে হবে ওই সমীকরণে। এখান থেকে আসবে x সমান p/cos আলফা, অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক সমান p/cos আলফা 0। এখন এই a b এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি হয় mh কে, তাহলে h সমান দাঁড়াবে x/2 বা h সমান হাফ ইন্টু p/cos আলফা। এখান থেকে বেরোলো cos আলফা সমান p/2h। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই 3 মিনিটের ভিতরে এই অঙ্ক করার পরে আবার এই চিত্র আঁকার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই চিত্রগুলি আমি দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, আর কিচ্ছু না। এই চিত্রগুলি তোমরা আঁকতে যেও না। তো অনুরূপভাবে k সমান হাফ
ইন্টু পি বাই সাইন আলফা। মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সাইন আলফা এবং কস আলফা বের করা। যেহেতু আলফাকে চলক রাশি ধরে সম্পর্ক বের করতে হবে, সুতরাং আগের অংশ থেকে বেরোলো কস আলফা সমান পি বাই 2h, এখন বেরোলো সাইন আলফা সমান পি বাই 2k। এখন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1 জানা আছে, জাস্ট মানটা বসিয়ে গেলেই তোমাদের অঙ্কটা হয়ে গেল। দেখি অঙ্কটাতে কি চেয়েছে। 2-1 বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো ওই যে বিন্দুগুলি সঞ্চার পথের বাস্তব পরিচয়টা কি? 2-1 বিন্দু থেকে 4 একক দূরত্ব থাকবে সব বিন্দু, অর্থাৎ এটা একটা সার্কেল হবে, তাই না? যার কেন্দ্র হবে এটা। তো ঠিক আছে, দেখি। তো পি এক্স ওয়াই ধরি এই সঞ্চার পথের যে কোনো একটা বিন্দু, তাহলে পি এর দূরত্ব 2-1 বিন্দু থেকে কত হবে? এইটা। তো উভয় পক্ষের বর্গ করলে পাওয়া যাবে এইটা। আলটিমেটলি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 2-1। এখান থেকেই দেখা যাচ্ছে, এটাই উত্তর। অঙ্কটাতে বলেছে কে এর কোন মানের জন্য 2x মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0 এবং 3x প্লাস কে ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। ঠিক এই ধরনের আরেকটা অঙ্ক আসে, কে এর কোন মানের জন্য দুইটি রেখা পরস্পর সমান্তরাল হবে। এবং ঠিক এই ধরনের একটা অঙ্ক আগের লেসনে করা হয়েছে, তোমরা সেটাও দেখে নিও। তো লম্বের বেলায় যা হবে সেটা হলো m1 ইন্টু m2 সমান হবে -1। তো লাইন 1 এর স্লোপ যদি হয় m1 সমান 2, তো একটা সরল রেখার সমীকরণ দেয়া থাকলে সেই রেখার ঢাল বের করা একেবারেই সহজ। এটা অলরেডি আগের লেসনে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো অনুরূপভাবে দ্বিতীয় রেখার ঢাল যদি হয় m2 সমান হবে -3/k। এখন রেখা দুটি যদি পরস্পর লম্ব হতে হয় তাহলে m1 ইন্টু m2 সমান হবে -1। এটাই হচ্ছে কথা। তো জাস্ট মান বসাও, k সমান 6। ভেরি সিম্পল অঙ্ক, এত সহজ অঙ্ক। দেখো, রুয়েটে 13-14 এসেছিল, বুটেক্সে 12-13, আবার বিআইটিতে 02-03। আসলে অঙ্কগুলি এত জটিল হয় না, 3 মিনিটের ভিতরে উত্তর দেয়া যায়। প্রশ্নগুলি এরকম ভাবেই থাকে, খুব বেশি জটিল অঙ্ক দেওয়ার সুযোগ আসলে এখানে নাই। প্রশ্নটাতে বলেছে 1-2 বিন্দুগামী এবং 3x-4y+8 ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা আগের লেসনে অলরেডি ঠিক এই ধরনের অঙ্ক করা হয়েছে। তো এই রেখার ঢাল হচ্ছে m সমান 3/4। তো এই রেখার সমান্তরাল এবং এই বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ হচ্ছে এইটা। জাস্ট মান বসাও, আলটিমেটলি পাওয়া যাবে 3x-4y+5 সমান 0। এটাই হচ্ছে উত্তর। ভেরি সিম্পল। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আগামী লেসনে।